আমরা এসেছি এমন এক মহান ব্যক্তিত্বকে জানার জন্যে, যার বিশাল ব্যক্তিত্ব বর্ণনা করা আমার মতো ছোট আল্লাহ পাকের নগণ্য গোলামের পক্ষে এক অসম্ভব ব্যাপার। আটলান্টিক মহাসাগর অথবা প্রশান্ত মহাসাগরের পানি যদি চামচ দিয়ে কেউ মাপতে যায়, এটা যেমন একটা ব্যর্থতা, হাস্যকর। এই মাহফিল এর মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশাল ব্যক্তিত্ব, তার নবুয়তের শান মর্যাদা বয়ান করা, এটি এক অসম্ভব ব্যাপার। তবু আমরা তার কথাই আলোচনা করব ইনশাআল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের বাংলাদেশের লোক নন নিশ্চয়ই, কি বলেন? 56,000 বর্গ মাইল এরিয়ার এই ভূখণ্ডে তিনি জন্মগ্রহণ করেননি। কোনদিন তার কদম মোবারক এই জমিনের উপরে পড়ে নাই। তিনি আমাদের রঙের লোক নন, তিনি আমাদের ভাষার লোক নন, তার সঙ্গে আমাদের রক্ত সম্পর্কিত কোন আত্মীয়তার সম্পর্কও নাই। এরপরেও ভৌগোলিক সীমা রেখা পেরিয়ে রক্ত সম্পর্কিত আত্মীয়তার সম্পর্ক উতরে গিয়ে আত্মার সাথে নিবিড় ভাবে সম্পর্ক জুড়ে গেছে এমন ভাবে, যিনি আমাদের ভাষা জানেন না, যিনি আমাদের দেশের লোক না, যিনি আমাদের রঙের নন, এই ব্যক্তির জন্য আমরা জীবন দিতে প্রস্তুত রয়েছি। শুধু বাংলাদেশের নয়, গোটা বিশ্বের সমগ্র মুসলিম মিল্লাত তার জন্য জীবন দিতে প্রস্তুত। এই ভালোবাসা বুঝিনি আমি বেঁধেছে তুমি কোন সুতোয়, এই যে শিবিরের একটি গান বড্ড ভালো লাগে আমার। ভালোবাসার একটি সুতো দিয়ে গোটা দুনিয়ার মানুষকে তিনি বন্ধন করেছেন। দুনিয়া আজ ঋণী, গোটা বিশ্ব ঋণী। কেউ স্বীকার করুক আর কেউ স্বীকার না করুক, তার উত্তম ব্যবহার, তার আদর্শ, তার সিরাত, তার চলা, তার বলা, তার পার্সোনালিটি গোটা বিশ্বকে আকৃষ্ট করেছে। তিনি দুনিয়াকে যেভাবে ঋণী করেছেন, গোটা বিশ্ব সেই ঋণ তাদের রক্ত দিয়ে, জীবন দিয়ে কিয়ামত পর্যন্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবদানের ঋণ পরিশোধ করতে পারবে না। একটি অনুন্নত সমাজে তিনি এসেছিলেন, যে সমাজটা ছিল চুরি, ডাকাতি, জেনা, ব্যভিচার, হত্যা, ধর্ষণে ভরপুর। মানুষ কেনাবেচা চলতো, মানুষ মানুষকে বিক্রি করত, মানুষ কিনত। যেমন আমরা বাজারে মূলা কিনি, মূলা, কচু, কপি, এইরকম মানুষ বিক্রি হতো। আর এই মানুষগুলো কিনে নিয়ে তারা জৈবিক চাহিদা মেটাত, আনন্দ করত। শুধু কি তাই? মালিক তার কৃতদাসীকে গর্ভবতী করেছে, এরপরে বন্ধু বান্ধবদেরকে ডেকে সেই গর্ভবতী কৃতদাসীকে মানুষের সামনে জীবিত মানুষের পেট চিরে পেটের মধ্য থেকে বাচ্চা বের করে রাখতো থালার উপরে। বাচ্চা কিভাবে মরতেছে আর মা কেমনে ছটফট করে মরতেছে, এই দৃশ্য দেখে পৈশাচিক অট্ট হাসিতে ফেটে পড়তো জাহিল সমাজ। নারী হয়ে জন্মগ্রহণ করাই ছিল সেখানে আজন্মতা। কেন মেয়ে হয়ে জন্মগ্রহণ করলি? এই অপরাধে ছোট্ট বাচ্চাকে গোলাপের পাপড়ির মতো সুন্দর চেহারা, এই বাচ্চাগুলিকে আছাড় মেরে মেরে ফেলা হতো, জীবিত অবস্থায় কবর দেওয়া হতো, পাথর ছুঁড়ে মাথা উড়িয়ে দেওয়া হতো।
জেনা ব্যভিচার জৈবিক চাহিদা মেটাবার জন্য একটি নারীর প্রয়োজন ছিল। সেই নারীটি মা না বোন না কার স্ত্রী তা দেখার জরুরত বোধ করতো না এই সমাজ। অর্থাৎ গোটা বিশ্ব ছিল ধ্বংসের দ্বার প্রান্তে দাঁড়ানো, জাহান্নামের কিনারায় এসে দাঁড়িয়েছে। ধ্বংস ছাড়া এ বিশ্বকে এবং এই বিশ্বে যারা বসবাস করে তাদেরকে রক্ষা করার কোনো পথ নাই। এখন প্রয়োজন আকাশ থেকে রহমতের বৃষ্টি। যেমন মরুভূমি মাসের পর মাস বছরের পর বছর খা খা করতে থাকে এক ফোঁটা পানি বর্ষণের জন্য, গোটা বিশ্ব আল্লাহ রহমতের এক ফোঁটা পানি বর্ষণের প্রতীক্ষায় কণ্ঠ পিপাসা নিয়ে গোটা বিশ্ব হা করে তাকিয়েছিল। রহমত ছাড়া পৃথিবী যখন বাঁচানো যাবে না, সেই সময় আল্লাহ পাক পাঠালেন তার রহমতের নবীকে। তিনি বললেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। নবী হে, গোটা জাহানের জন্য, আমার গোটা সৃষ্টি জগতের জন্য আমি আপনাকে করুণা মুক্ত প্রতীক করে পাঠিয়েছি। আপনি আমার রহমত। আল্লাহু আকবার। আপনি আমার রহমত, আমার দুনিয়া বাঁচাবার জন্য, আমার মানব গোষ্ঠী বাঁচাবার জন্য আপনি আমার রহমত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর বুকে এলেন, দৃশ্য অবলোকন করলেন, একটি যৌবন কাল কাটালেন। তার কৈশোর, তার তারুণ্য, তার যৌবন সবটা কাটালেন এই জাহিলি সমাজের ভেতরে। কিন্তু জাহালাতের এতটুকুন স্পর্শ, জাহালাতের এতটুকুন গ্লানি, জাহালাতের এতটুকুন কাদা তাকে স্পর্শ করতে পারে না। সুবহানাল্লাহ। হৃদয় দিয়ে সমাজকে অনুভব করেছেন। সিরাত মাহফিল যদি কিয়ামত পর্যন্ত আমরা করি, আর যদি রাসূলকে চিনতে না পারি, অনুসরণ করতে না পারি, এই সিরাত মাহফিলের কোনো মূল্য হবে না। আমরা তো বুঝতে পারি নাই, না বুঝে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত করি। কিরকম মহব্বত করি? 12 রবিউল আউয়াল যখন এলো, রবিউল আউয়াল মাস যখন এলো, বিশাল বিশাল মিছিল, তার ভেতরে একজনকে দেখাবার জন্য সামনে বসায় রাখা হল। মনে হলো যেন সকল আয়োজন তার জন্য। বিরাট বিশাল মিছিল হলো। এরপরে ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা হলো। আপনারা বলেন, এই মিছিল লাখো লাখো টাকা খরচ করে মিছিল, আর এই মিলাদের পর এই মিষ্টি খাওয়ার পর যারা এই মিছিলে অংশগ্রহণ করলেন, যারা মিলাদ করে এই মিষ্টিগুলি খেলেন, তারা যদি ব্যবসায়ী হয়ে থাকেন, তাদের ব্যবসায় কি ইসলাম আছে? তাদের পরিবারের মধ্যে কি ইসলামের আদর্শ আছে? তাদের পা থেকে শুরু করে মাথা পর্যন্ত রাসূলের আদর্শের অনুসরণ আছে কি না? প্রহসন, প্রহসন। রাসূলুল্লাহকে যা ভালোবেসেছেন সাহাবীরা, আমরা কি ওইরকম ভালোবাসতে পারবো? শুধু সাহাবী নয়, আবু তালিব, তিনি মুসলমান নন, ইসলাম নিয়ে ঈমান নিয়ে মরতে পারেন নাই। আবু তালিব যে রাসূলুল্লাহকে ভালোবেসেছেন, সেই ভালোবাসার মাপকাঠিতে আবু তালিবের জুতার কাছেও আমরা যেতে পারবো কখনো? যিনি তার কলিজার টুকরা সন্তানকে এক পাশে ফেলে রেখে ইয়াতীম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুকে ধারণ করে রাতটা কাটিয়ে দিতেন, দিনটা কাটিয়ে দিতেন। এই ভালোবাসার পরেও, এত বড় ভালোবাসার পরেও আবু তালেবের জায়গা হবে কোথায় বলেন? জাহান্নাম। সুতরাং আপনার মিছিল, আপনার জশ্ন জুলুস, আপনার আয়োজন, আপনার মিলাদ, এই মহব্বতের 4 পয়সা মূল্য নাই যদি রাসূলের আদর্শ নিয়ে যেন রাষ্ট্র করতে আমরা না পারি। আজকে আমাদের, আরে ভাই একই স্লোগান, আমরা পানি দিয়ে সব ঠান্ডা করতে চাই।
দুনিয়ায় আমরা কোথায় চিন্তা করেন, যখন পৃথিবী যখন এগিয়ে চলেছে, আমরা তখনও বসে বিবি তালাকের ফতোয়া খুঁজেছি কোরআন ও হাদিস চষে। পৃথিবী কোথায়? মুসলমানরা মার খেতে খেতে শেষ হয়ে যাচ্ছে। প্যালেস্টাইন চলছে, কাশ্মীর চলছে, বার্মা চলছে, সারা দুনিয়া মুসলমানদের গায়ে আগুন লাগিয়ে দিয়ে ইসলামের দুশ্মনেরা যখন আনন্দে আত্মহারা, তখন আমরা চিন্তা করি মাইকে আজান দেওয়া জায়েজ আছে কিনা। আহারে কপাল পোড়া, আহারে কপাল পোড়া। সেই বাগদাদের হালাকু খানের মুসলিম নিধন অভিযান যখন চলছিল, সমানে মুসলমান আলেম ওলামা মারতেছে, পড়াইতেছে মুসলিম গ্রন্থাগার। এক একটা লাইব্রেরিতে 4 লাখ 5 লাখ কিতাব। চিন্তা করতে পারেন 4 লক্ষ কিতাব রাখতে কত বড় জায়গা লাগে এই মাঠে ধরবে। এক একটা লাইব্রেরিতে 4 লক্ষ 5 লক্ষ করে কিতাব। এই কিতাব পড়ে মুসলমানেরা তাদের আদর্শের উপর উজ্জীবিত হয়ে দুনিয়ায় মাথা উঁচু করে দাঁড়াবে। আগুন দেওয়া হলো হালাকু খানের নির্দেশে সমস্ত লাইব্রেরিগুলিতে। আগুনে পড়ে ধোঁয়ায় ধোঁয়াকার হয়ে গেল গোটা বাগদাদ। হালাকু খার অস্বস্তি লাগতে লাগলো। বললো এগুলো কিসের ধোঁয়া? কয় কিতাবের আগুনের ধোঁয়া। কয় এখন আর আগুন বন্ধ করো, পোড়া পোড়া যা আছে রাস্তার নদীতে ফেলায় দাও। সমস্ত পোড়া আপোড়া পানি কিতাবগুলি যখন দাজলার মধ্যে ফেলে দেওয়া হলো, এত কিতাব ছিল দাজলার স্রোত বন্ধ হয়ে গেল। এই যখন ছিল বাগদাদের অবস্থা, ঠিক সেই সময় এক শ্রেণীর লোকেরা মসজিদের মধ্যে বসে আলোচনা করতেছিলেন ঈসা আলাইহিস সালাম যে গাধার উপরে চড়ে বেড়াতেন, ওই গাধার পেশাব পাক না নাপাক। আমি যখন পত্রিকা করি, চট্টগ্রামের একটা মসজিদের মাইক নিয়ে মাইকে আজান দেওয়া জায়েজ কিনা জায়েজ তা নিয়ে ককটেল ফোটে। এরা মুসলমান নামের অযোগ্য। আল্লাহ এদের হেদায়েত করুন করে বলেন আমিন। এই ধরনের কোন আলেম যদি ফতোয়া দেয়, তাকে বেঁধে পাবনা, হেমায়তপুর, বাংলা হাসপাতালে পাঠায় দেয়। মুসলমানদের ইজ্জত নষ্ট করেছে, মুসলিম সমাজের ইজ্জত নষ্ট করেছে। তুমি কি কাবা শরীফের আলেমদের চাইতে বড় আলেম নাকি? আমার দেশের যত আলেম আছে, বিন বাজের ছাত্র হওয়ার যোগ্যতা রাখাও কষ্টকর। আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। এত বড় আলেমরা সেখানে রাত 3-24 ঘন্টা মাইক বাজে। তুমি কোথা থেকে হাজির হয়েছো? কোন মঙ্গল গ্রহ থেকে হাজির হয়েছো? প্রিয় ভাই সব, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে কেন এসেছিলেন? এই জন্য শুধু নয় যে আমরা তার মতো টুপি করবো, দাড়ি রাখবো, জামা রাখবো, বাস কিচ্ছা খাবো, এটুকুনের জন্য নয়। তিনি এসেছিলেন একটি সমাজ বিপ্লব করার জন্য, একটি রাষ্ট্রীয় বিপ্লব করার জন্য। এই কথা ভুল না ঠিক? সবাইকে বলতে হবে ভুল না ঠিক। যদি তাই হয় তাহলে আমরা কি করতেছি? তাই না তাযহাবুন, মুসলিম গোষ্ঠীরা কোথায় তোমরা যাচ্ছ? আর যদি বুশ তোমাদের জুতা দিয়ে পিটায়, শারন যদি তোমাদের কানে ধরে টানে, শারন আর বুশকে দোষ দেওয়া যাবে। শোর হুয়া হ্যায় कि दुनिया से मुस्लिम हो गए नबूद, हम ये कहते हैं कि थे कहीं मुस्लिम मौजूद। আল্লামা ইকবাল বলছেন, আওয়াজ উঠেছে বিশ্ব জুড়ে, মুসলমান গেল, মুসলমান গেল। আমি বলি মুসলমান কি ছিল? থাকলে তো যাবে, এগুলা মুসলমান নয়। আমি বারবার আপনাদের সামনে কথা বলেছি, মরা মানুষ জিন্দা হওয়া যদি জায়েজ হতো, মৃত্যু মানুষ জিন্দা হওয়া যদি কোন সুরত থাকতো, আর একজন সাহাবী যদি জিন্দা হতে পারতেন আর আমাদের দৃশ্য যদি দেখতেন, তাহলে চিৎকার দিয়ে বলতেন আল্লাহর কসম, সাহাবায়ে কেরাম জীবন দিয়ে, রক্ত দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দান মোবারক শহীদ করে যে মুসলমান তৈরি করে গিয়েছিলেন, আল্লাহর কসম এগুলি সেই মুসলমান না। আমরা
খোলস নিয়ে টানাটানি করছি, আসলটা বাদ দিয়ে দিছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জাযাকুমুল্লাহ, আপনারা যারা দেখতে পাচ্ছেন না, আমি ক্ষমা চাচ্ছি, কারণ প্রচন্ড গরম এখানে, একটু বাতাস না হলে বলতে পারবো না। আপনারা অনুমতি দিবেন? আলহামদুলিল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি বিপ্লব করতে এসেছিলেন, ইসলামী বিপ্লব। বলুন তো নাম কি? সেই বিপ্লব তরবারি দিয়ে নয়, সেই বিপ্লব মানুষকে হত্যা করে দিয়ে নয়। ইসলাম তরবারির মধ্য দিয়ে আসে নাই। ইসলামের যারা দুশমন, তারাই ইতিহাস চিত্রিত করেছে মুসলমানদের, যে জাতির ইতিহাস থেকে রক্তের গন্ধ আসে না। আমাদের জাতির ইতিহাস থেকে রক্তের গন্ধ আসে না। রক্তের গন্ধ আসে ন্যাশনালিজম, ক্যাপিটালিজম, সেকুলারিজম, কমিউনিজম। তোমাদের ইতিহাস থেকে পচা রক্তের দুর্গন্ধ ছড়া। আজ রাশিয়ার মাটি খুঁড়লে পরে লক্ষ লক্ষ মানুষের কঙ্কাল পাওয়া যায়। বিপ্লব করতে গিয়ে তারা এত মানুষ মেরেছে। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি বিপ্লব করেছিলেন, সেই বিপ্লবে উভয় পক্ষের মাত্র কয়েক শত লোকের জীবন গিয়েছিল। মাত্র কয়েক শত লোকের রক্তের বিনিময় একটি বিপ্লব প্রতিষ্ঠিত হলো, একটি বিপ্লব কায়েম হলো, একটি সমাজ বিপ্লব হলো, রাষ্ট্রীয় বিপ্লব হলো। সেই বিপ্লবের, যেই রাষ্ট্রের নমুনা পৃথিবীর কোন মানুষ আজ পর্যন্ত করতে পারে নাই, ভবিষ্যতে পারবে না। এটা করেছিলেন কি দিয়ে? তরবারি দিয়ে নয়। এটা তিনি করেছিলেন উদারতা দিয়ে, ভালোবাসা দিয়ে, মুহাব্বত দিয়ে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলেছেন, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক। হে নবী, আপনার উপরে আল্লাহ পাকের রহমত এবং করুণা এই যে আল্লাহ রাব্বুল আলামিন আপনার কলিজাটাকে নরম বানিয়ে দিয়েছে, আপনার দিলটাকে, আপনার কাল আল্লাহ পাক নরম করে দিয়েছেন। সুবহানাল্লাহ। যারাই আপনার কাছে আসে সব সিমেন্টের মতো জাম হয়ে যায়। ওয়ালাউ কুনতা ফাযযাল গালিযাল কলব, যদি আপনার কলব হতো কঠোর, হৃদয়, চরিত্র, ব্যবহারটা হতো রূঢ়, লানফাদ্দু মিন হাওলিক, অবশ্যই আপনার কাছের থেকে সব লোক ছিটকে পড়তো, কেউ কাছে আসতো না। মহব্বতে পাগল হয়ে গেছে মানুষ। সুবহানাল্লাহ। ছোট্ট ছোট্ট বাচ্চারা খেলাধুলা ছেড়ে দিয়ে দৌড়ে আসতো রাসূলের কাছে। সুবহানাল্লাহ বলবেন না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বলতেন, আসসালামু আলাইকুম। আমরা কি বলি? আমরা অপেক্ষা করি সালাম আমারে দেবে, কারণ আমি নেতা। মুসাফা করতে গিয়ে হাত সবটুকুন দিতে চায় না, যদি নেতৃত্বের সর্বনাশ হয়। হাসি মুখে কথাও বলতে চায় না, কপাল পোড়া। এগুলো কি? কপাল পোড়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এমন ছিলেন, কারোর সঙ্গে কথা বলতে গেলে ঘাড় বাঁকা করে ভাবে কথা জীবনে বলেন না। যার দিকে ফিরে কথা বলতেন, পুরা বডি, শরীর মোবারক তার দিকে ফিরে কথা বলতেন, যাতে ওই ব্যক্তি মনে না করতে পারে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ইগনোর করছেন, অবহেলা করছেন। আল্লাহু আকবার। মুসাফা করতে গিয়ে হাত ছেড়ে দিতেন না যতক্ষণ সেই লোক হাত ছেড়ে না দিত। হাসি মুখে কথা বলতেন, মুখ বেজার করে থাকতেন না। নবুয়তের দরবার তো নবুয়তের দরবার। সুবহানাল্লাহ। দরবারটা কি? কি দরবার? সুবহানাল্লাহ। রোম সম্রাট গোয়েন্দা পাঠিয়ে দিয়েছিল, দেখো তো, একটু দেখে আসো, যেভাবে রাষ্ট্র একটার পর একটা দখল হচ্ছে, না জানি আমারটাও কখন দখল হয়ে যায়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিংহাসন কেমন, ব্যক্তিটি কেমন, দেখে আসো। তিনি দেখে মাসখানেক মদিনায় থেকে ঘুরে ফিরে রোম সম্রাটের কাছে গিয়ে বললেন, 100 বছরের কাছাকাছি আমার বয়স, দুনিয়ার বহু রাজরাজের দরবার দেখেছি, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো অনাড়ম্বর দরবার জীবনে কোথাও দেখি নাই। ওখানে কোনো সিংহাসন নাই,
ওখানে কোনো চেয়ার নাই, সকলের সাথে মিশে বসেন, লোকেরা তার দিকে তাকিয়ে থাকে, আর সে চেহারায় এমন কেউ চোখ নিচে নামাতে পারে না। তিনি উঁচু করলে পানিগুলি কেউ প্রবাহিত হতে দেয় না, পানিগুলি মাঝে থেকে উঠায় গায়ে মাখায় দেয়। তিনি থুতু ফেললে লোকেরা উঠায় গায়ে মাখায় দেয়, কারণ তার মধ্যে মিশক এবং আম্বরের সুগন্ধ ছড়ায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরবারি দিয়ে ইসলাম বিজয় করেন নাই, ইসলাম বিজয় হয়েছে মহব্বত দিয়ে, ভালোবাসা দিয়ে। সুবহানাল্লাহ। দরবারে নববী লোকেরা ভাব গম্ভীর পরিবেশে বসে থাকেন, জাহান্নামের আয়াত নাজিল হচ্ছে, জান্নাতের আয়াত নাজিল হচ্ছে, যুদ্ধের আয়াত নাজিল হচ্ছে, লোকেরা ভাব গম্ভীর পরিবেশে বসে আছেন। এটাকে হালকা করার জন্য মাঝে মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু রসিকতাও করতেন। সেই রসিকতা আমাদের রসিকতার মতো নয়। আমাদের লোকেরা যেমন রসিকতা করে মিথ্যাশ্রিত, একটা গল্প বানায় দিল যার কোনো অস্তিত্বই নাই, মারিয়ে দিল মাঝখান দিয়ে একটা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রসিকতা করতেন সত্য নির্ভর, সত্যাশ্রয়ী, শিক্ষণীয়। এক বুড়ি এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি বুড়ি মানুষ, চলাফেরা করতে পারি না, আমাকে দয়া করে একটি উট দিবে, তাহলে আমার জন্য খুব সুবিধা হয় যাতায়াতে। হুজুর বললেন, হ্যাঁ দেব, তোমার আমি একটা উটের বাচ্চা দেব। বুড়ি খানিকটা অসন্তুষ্ট বলে, আমি চাইলাম উট যার উপরে আমি চড়তে পারি, আপনি দিবেন একটা বাচ্চা, ওই বাচ্চা তো এমনি চলতে পারে না, আমার নিয়ে চলবে কেন? মুস্কি হেসে বললেন, তোমারে যে আমি উটটা দেব, সে উটটা কোনো না কোনো উটের বাচ্চাই তো হবে। ওটা তো পাহাড় থেকে আর বাইর হয় নাই, মাটি থেকে তো আর বেরোয় নেই, কোনো না কোনো উটের বাচ্চাই তো হবে। এই ছিল তার রসিকতা। আরেকবার রসিকতা করলেন, সাহাবায়ে কেরাম বসা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কাতালা মুয়াজ্জিনুন মুয়াজ্জিনান। দেখো, এক মুয়াজ্জিন আর এক মুয়াজ্জিনের জবাব করতেছে, শুনে সবাই হতচকিত হয়ে উঠছে। মুয়াজ্জিন মুয়াজ্জিনের জবাব করে, সাংঘাতিক কথা। তাকায় দেখে হযরত বেলাল একটা মোরগ জবাব করতেছিল। মোরগে মুয়াজ্জিন, বেলালে মুয়াজ্জিন। এই ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রসিকতা। বিশ্ব পরিচালনা করার জন্য আল্লাহ তাকে পাঠিয়েছিলেন, মহব্বত দিয়ে আর ভালোবাসা দিয়ে জয় করেছেন। কে না জানে এক বেদুইন মসজিদে নববীর ভেতরে এসে পেশাব করে দিয়েছিল। সাহাবায়ে কেরাম গরম হলেন, বাধা দিবেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাধা দিলেন না, বললেন তাকে কাজটা শেষ করতে দাও। কাজটা শেষ হওয়ার পর তাকে কাছে নিয়ে জিজ্ঞেস করলেন, তুমি কি জানো তুমি এই কামটা করছো কোন জায়গায়? এটা মসজিদ, আমরা এখানে নামাজ পড়ি, আল্লাহকে সেজদা দেই। ভবিষ্যতে এই ধরনের কাজ যখন তুমি করবে, তখন মসজিদে অবশ্যই করবে না, বাইরে কোথাও গিয়ে করবে। লোকটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ব্যবহারে অবাক হয়ে গেল। হুজুর সাহাবায়ে কেরামদের দিকে ফিরে বললেন, ইন্নামা বুইসতুম মুয়াসসিরিন। ও সাহাবীরা, আল্লাহ তোমাদেরকে সহজ করার জন্য পাঠাইছেন, কঠিন করার জন্য পাঠান নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর বুকে আল্লাহ পাক তাকে পাঠিয়েছিলেন একটি সমাজ বিপ্লব, একটি রাষ্ট্র বিপ্লব করার জন্য। কারণ রাষ্ট্রীয় শক্তি যদি হাতে না থাকে, তাহলে আইন তৈরি করে জনগণকে কোনো শান্তি দেওয়া যায় না। আপনারা যেমন লক্ষ্য করেছেন, আমরা যারা ওয়াজ করি ময়দানে, এরকমের আমরা যদি ময়দানে ওয়াজ করে করে 5 বছর 10 বছর যদি বলতাম যে পলিথিন খুব খারাপ সমাজের জন্য, রাষ্ট্রের জন্য, জনগণের জন্য, আপনারা পলিথিন ব্যবহার করবেন না, কাজ হইতো আমাদের ওয়াজে। বলে এটা কাজ হয়েছে কোন জায়গায়? পার্লামেন্টে। বলেন কোন জায়গায়? পার্লামেন্টের মধ্যে আইন তৈরি হয়েছে, এটাকে, এটার উৎপাদন, এটার বিপণন, এটার ব্যবহারকরণ সবটাই নিষিদ্ধ করা হয়েছে। বাস ঠান্ডা হয়ে গেছে, আইন হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে, ঠিক কিনা? এখন ঠিক একই ভাবে আমরা মাত্র এখানে 17 জন, 60 জনে 2 জন, 300-তে 17। যদি আল্লাহ পাক এমন পজিশনে নিতেন, পলিথিন বন্ধ হয়েছে যে কায়দায়, যে সংখ্যা দিয়া,
এরকম একটা সংখ্যা যদি আল্লাহ ইসলামের হাতে দিতেন, তাহলে মদ বন্ধ করতে কি দেরি লাগতো? জুয়া বন্ধ করতে কি দেরি হতো? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটার জন্য আসছিলেন। আইনের মাধ্যমে পরিবর্তন করা, ঘাড়ের উপরে পিটাইয়া নয়। ইন্নামা আনতা মুযাক্কিরুন লাস্তা আলাইহিম বিমুসাইতির। আপনাকে উপদেশ দিতে পাঠানো হয়েছে, দারোগা হিসাবে পাঠানো হয় না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন উঠতে পারে মনের মধ্যে, তাহলে জিহাদগুলো হইল কেন? সবই যদি উপার ব্যবহার দিয়ে হয়, তো জিহাদগুলো হইল কেন? প্রশ্ন উঠতে পারে। এটা হয়েছে এই কারণে, একটি জিহাদের শুরু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই। সবগুলো ছিল ডিফেন্সিভ। যখন আক্রান্ত হয়েছেন, আক্রমণের জবাব দিচ্ছেন, আর সে জবাব ছিল দাঁত ভাঙ্গা জবাব। মার যখন শুরু হয়, আপনি আমারে মারবেন, আমরা তো ঈসা আলাইহিস সালামের উম্মত না। আপনি আমারে মারবেন আর আমি বলবো যে ভাই হাতে ব্যথা পাইছেন নাকি, আরেকখান ঠাস করে মাজার দাঁত সবগুলো ভালাই দেন, এইটা তো হবে না। আমার কোরআন আমাকে শিখাইছে, পায়ের বদলে পা, হাতের বদলে হাত, চোখের বদলে চোখ, নাকের বদলে না, জানের বদলে জান। তো তুমি আমারে মারবা, আর আমি মারবার সময় স্কেল দিয়ে মাপিয়ে মাপিয়ে দেখবো কোন জায়গায় মারলে ব্যথা পাবে। এটা তো সম্ভব। সুতরাং প্রত্যেকটি যুদ্ধ ছিল ডিফেন্সিভ, আর আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য করেছেন, নইলে এই যুদ্ধগুলিতে বিজয় হওয়া সম্ভবপর ছিল না। সব জায়গায় মুসলমান কম, এক জায়গায় বেশি হয়েছিল, ইয়াউমা হুনাইন। হুনাইন বেশি ছিল। মুসলমান যে সংখ্যার দিক থেকে সংখ্যাগরিষ্ঠতার উপরে ভিত্তি করে যেতে না, যেতে যে আল্লাহর রহমতে আর ইমানের জোরে, তার প্রমাণ হুনাইনের যুদ্ধ। আপনারা সূরা আল আনফাল পড়বেন, আপনারা বুঝতে পারবেন। প্রিয় ভাই সব, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় ছিলেন, 13টি বছর পর্যন্ত বরদাস্ত করেছেন। আল্লাহর ঘরের মধ্যে কতগুলি মূর্তি ছিল বলে? 360টি মূর্তি। একটি মূর্তিও 1 ইঞ্চি জায়গাও সরাইতে তিনি পারেন নাই, বরদাস্ত করেছেন। তৈরি করেছেন লোক তৈরি হয়েছে, যেমন ইসলামী ছাত্র শিবির ঠেঙ্গা বাজা লাঠি বাজা জনগণের কাছে যায় না, ছাত্রদেরকে পিটাইয়া বলে না যে শিবির করাই লাগবে, এরকম বলেছে কোথাও? বলেছে কোথাও? ব্যবহার দিয়া, উদারতা দিয়া, ভালোবাসা দিয়া তাদেরকে আহ্বান করতেছে। সুতরাং একটা জনগোষ্ঠী তৈরি করতে হবে। আল্লাহর আইন প্রতিষ্ঠার জন্য একটি জনগোষ্ঠী তৈরি করা প্রয়োজন। 13 বছর বসে রাসূলুল্লাহ তাই করলেন। কিসব মানুষ তৈরি হলো দেখছেন? আবু বকর, ওমর, উসমান, আলী, আবু উবাইদা ইবনুল জাররাহ, আমর ইবনুল আস, আবু মুসা আশআরী, জাবির, জুবায়ের, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন। এই সব মুজাহিদ তৈরি হয়ে গেল, জীবনের বিনিময়, রক্তের বিনিময়, যারা আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করতে পারে এমন লোক তৈরি হয়ে গেল 13 বছরের মধ্যে। মদিনা মুনাওয়ারায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করলেন। এবার আসল কাজটা কি? হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। আল্লাহ পাক বলেন, আমি আমার রাসূলকে দ্বীনে হক এবং সত্যের বিধান সহকারে পৃথিবীতে প্রেরণ করেছি, এই জন্য যাতে করে তিনি মানব রচিত সকল মতবাদের উপরে আমার দ্বীনকে যেন বিজয়ী করে দিতে পারেন। কোরআনকে বিজয়ী করার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আল্লাহ পাক তাকে পাঠালেন। এবার তিনি প্রেসিডেন্ট, এবার তিনি কি বলে? এবার তিনি রাষ্ট্রপতি। আল্লাহ পাক তাকে যেই মক্কা থেকে একা একই একজন মাত্র সাথী নিয়ে রাতের আধারে আত্মগোপন করে মদিনা মুনাওয়ারায় এসেছিলেন, আজ তার সাথে 10,000 সাহাবী। তিনি চলছেন মক্কা অভিযানে।
মক্কায় যখন প্রবেশ করলেন, হাদিস শরীফে এসেছে যে উটের পৃষ্ঠে তিনি সাওয়ার ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি শ্রদ্ধায়, মহব্বতে, বিনয়ে, এই যে বিশাল বিজয়, কাফেররা সমানে দৌড়াচ্ছে, এই মহা বিজয়ে উল্লসিত না হয়ে তার মাথা ক্রমান্বয়ে নিচু হচ্ছিল, হতে হতে হাদিস শরীফে এসেছে বারবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মস্তক মোবারক উটের পিঠের উপর এরকম করতেছিল। সুবহান। এই আদর্শ যারা সকলেই জানে, পৃথিবীতে কোন দেশ অথবা কোন দল ক্ষমতায় যখন আসে, যে দল ক্ষমতায় থেকে অত্যাচার করেছিল তাদেরকে নির্মম হস্তে দমন করে, মারে, পিটায়, কাটে, কচু কাটা করে শেষ করে দেয়। ঈমান আর আল্লাহর প্রতি যাদের মহব্বত থাকে, ভয় থাকে, তাদের দিল হয় নরম। সুবহানাল্লাহ। সেই জন্য তারা প্রতিহিংসা পরায়ণ হয় না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রবেশ করলেন মক্কা শরীফে, ঘোষণা করে দিলেন সকলকে ক্ষমা করা হলো। সাধারণ ক্ষমা। আবু সুফিয়ানকে ক্ষমা করা হলো। আবু সুফিয়ানের বাড়িতে যারা আশ্রয় নেবে তাদেরকেও ক্ষমা করা হলো। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে হারামে প্রবেশ করেছেন, নেতারা কাঁপতেছে। কাঁপবে না? বেলালকে মারছে যারা, খাত্তাবকে মেরেছে, খুবাইবকে মেরেছে, সুমাইয়াকে শহীদ করেছে, এই সব জাহিদ, সব তারায় কাঁপতেছে থরথর করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করলেন, কুরাইশের নেতৃবৃন্দ, বলো আজকে আমার কাছ থেকে কেমন ব্যবহার আশা করো? তাদের তো কথা বলার উপায় নাই, রুহু বলার কাছে পাবো। জিহ্বা আড়ষ্ট হয়ে গেছে, বলছে শুধু এতটুকু বলল, একজন উত্তম ভাই এবং একজন উত্তম ভাইয়ের ছেলে হিসেবে যে ব্যবহার পাওয়া আশা করা যায়, আমরা সেই ব্যবহার আপনার কাছ থেকে আশা করি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাবে কি বললেন? আল্লাহর নবী বলেন, শোনো, তোমাদের ব্যাপারে আজ আমি সেই কথাই বলবো যেই কথা আমার ভাই হযরত ইউসুফ আলাইহিস সালাম মিশরের প্রেসিডেন্ট হওয়ার পর যে 11 ভাই তাকে কুয়ার ভিতরে মারার জন্য ফেলে দিয়েছিল, ওই ভাইগুলি যখন সাহায্য নিতে এলো, হযরত ইউসুফ তাদের ব্যাপারে যা বলেছেন আমি তোমাদের ব্যাপারে তাই বলবো। কথাটি হচ্ছে লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, তোমাদের বিরুদ্ধে আজ আমার কোন ক্ষোভ নাই, নির্দেশ নাই, হিংসা নাই, প্রতিহিংসা নাই, সবাইকে মাফ করে দিলাম, আল্লাহর হস্তে মাফ করে দিলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদারতা দিয়ে, ভালোবাসা দিয়ে ইসলাম প্রতিষ্ঠা করেছিলেন। এলেন মদিনায়, তৈরি হলো ইসলামের রাষ্ট্র। ক্ষমতায় গেলেন কারা? মন্ত্রী পর্যায়ে, রাষ্ট্রীয় ক্ষমতায়, বিভিন্ন সেক্টরে কারা এলেন? যাদেরকে 13 বছর বসে মক্কায় যাদেরকে বানানো হয়েছিল। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খায়রুল কুরুনি কারনি, সর্বশ্রেষ্ঠ যুগ আমার যুগ। চুরি নাই, ডাকাতি নাই, জেনা নাই, ব্যভিচার নাই, হত্যা নাই, দর্শন নাই। কাফেররা দেখলো যে আমরা খামোখাই এই লোকটার সাথে বিরোধিতা করেছি, উনি তো আমাদের ধর্মের বিদ্বেষী কোন লোক না। আমরাও তো চাইছিলাম এইরকম, যেখানে বৃদ্ধরা ভাতা পাবে, যেখানে দুগ্ধ পোষ্য বাচ্চার মা ভাতা পাবে, বেকার যুবকেরা ভাতা পাবে, চুরি ডাকাতি নাই, এমন একটি সমাজ তো আমরাও চেয়েছিলাম। এই যখন অবস্থা হলো, আল্লাহ রাব্বুল আলামিন তখন নাযিল করলেন সূরা ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান-নাসা ইয়াদখুলুনা ফী দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। যখন আল্লাহর পক্ষ থেকে বিজয় আসবে, সাহায্য আসবে, তখন দেখতে পাবে দলে দলে লোক ইসলামের মধ্যে প্রবেশ করছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ সময়
দেখা গেল আরবের চতুর কোণা থেকে লোকের আস্তে আস্তে মুসলমান হলো, কালেমা পড়লো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কাফের আর রইল না, মুসলমান হয়ে গেল। এই ছিল ইসলাম। ঘাড়ে ধরিয়ে ঠেসে ধরে ইসলাম করা হয় নাই, মুসলমান বানানো হয়নি। আজ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আদর্শ দিয়ে রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন, সেটা ছিল, তার নাম হলো কোরআন। তার নাম কি বলে? কোরআন। এই কোরআন দিয়ে যদি রাষ্ট্র পরিচালনা করা যায়, তাহলে শুধু মুসলমান না, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ সবাই নিরাপদে থাকবে। এটা বিশ্বাস করেন কিনা? কোরআনের আইন চালু হলে হিন্দুদের অসুবিধা হবে? এই যে দুর্গা পূজা গেল, দুর্গা পূজা নিয়ে এক শ্রেণীর রাজনৈতিক দলের লোকেরা দেশব্যাপী ছড়ালো, পূজা এবার হবে না, ভেঙে চুরে শেষ করে বেড়ালো, এই বলে একটা ত্রাস সৃষ্টি করে দিল সারা দেশে। ঠিক না? পূজা ভালো মতো হয়েছে না হয় নাই? চিটাগাঙের দুর্গার ঠ্যাং ভাঙছে, কেউ হাত ভাঙছে, গল্লা ভাঙছে, পূজা ঠিক মতো হয়েছে কিনা বলে? কেন হলো ঠিক মতো? কারণ আল্লাহ নবী বলেছেন, মুসলমানদের মাঝে সংখ্যাগুরু মুসলিম দেশের ভিতরে সংখ্যালঘু যারা থাকবে তারা হবে আমানত। ওই আমানতের উপরে, সংখ্যালঘুদের উপরে কেউ যদি জুলুম করে, অত্যাচার করে, তাহলে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিন আল্লাহর দরবারে সংখ্যালঘুদের পক্ষ সমর্থন করে মুসলমানদের বিরুদ্ধে মামলা দায়ের করব। পৃথিবীতে কেউই কথা বলতে পারে না। পেরেছে কেউ বলতে? কেউ পারে না। এই জন্য মুসলমান যে দেশে বেশি, সেই দেশে অমুসলিমরা নিরাপদ। এই যে ভারত, আমরা 800 বছর শাসন করেছি, করি নেই? কারা? মুসলমানরা। 800 বছর। মুসলমানরা যদি পরধর্ম অসহিষ্ণু জাত হতো, হিন্দুদের একটা টিকিও টিকে থাকতে পারত না, একটা মন্দির বাঁচত না। ঠিক কিনা? মরক্কোর রাবাত থেকে শুরু করে ইন্দোনেশিয়ার জাকার্তা পর্যন্ত 750-800 বছর আমরা রাজত্ব করেছি। মুসলমান রাজত্ব করার কারণে অমুসলিমরা নিরাপদ থেকেছেন। আমাদের দেশেও সাম্প্রদায়িক দাঙ্গা নাই। হিন্দুদের ভোট গুণী পাওয়ার জন্য যারা শকুনের মতো লালায়িত, সেই দলটি সব সময় দেখতে থাকে যেখানে সাম্প্রদায়িক দাঙ্গা নাকি লেগেই আছে। আপনারা আমাকে বলেন, চট্টগ্রাম মহানগরী সুশিক্ষিত সমাজ এখানে বাস করে, লেখাপড়া আপনারা জানেন। 1947 সনের 14 আগস্ট ব্রিটিশের অধীনতা থেকে এই জমিন মুক্ত হয়েছিল 14 আগস্ট, আর ভারত মুক্ত হলো একই বছর 15 আগস্ট। আপনারা সাক্ষী দেন, 47-এর 14 আগস্ট থেকে শুরু করে 2002 সালের 20 অক্টোবর পর্যন্ত বাংলাদেশে কমিউনাল রায়ট, সাম্প্রদায়িক দাঙ্গা, হিন্দু মুসলমান খুনাখুনি মারামারি কয়বার হয়েছে? জবাব দেন। একবার হয় না। যদি কেউ বলে হয়েছে, সে 100% মিথ্যাবাদী। পৃথিবীর ইতিহাস সাক্ষী, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির 1000 বছরের উজ্জ্বল স্বর্ণালু ইতিহাস সৃষ্টি করেছে পৃথিবীর বুকে। একই 47-এর 14 আগস্ট থেকে এ পর্যন্ত আমার দেশে একবারও সাম্প্রদায়িক দাঙ্গা হয় নাই। কিন্তু 47-এর 15 আগস্ট থেকে শুরু করে 2002 সালের 20 অক্টোবর পর্যন্ত প্রতিবেশী ভারত মুসলমানদের উপর আক্রমণ করেছে, মুসলমান নিধন করেছে, সাম্প্রদায়িক দাঙ্গা করেছে 18,000 বার। এই জন্য মুসলমান পৃথিবীর সেরা জাত। মুখ ফুলে বলতে পারি মুসলমান পৃথিবীর শ্রেষ্ঠ জাতি। এটা আমার কথা নয়, এই শ্রেষ্ঠ জাতির গৌরব আমাকে দিয়েছেন কে? কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল
মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরা শ্রেষ্ঠ জাতি। কে বলতেছেন? কাদেরকে বলতেছেন? সেই শ্রেষ্ঠ জাতির মর্যাদায় আমরা কি আছি? বলেন আছি? সেই শ্রেষ্ঠ জাতির মর্যাদায় আমরা এখন নাই। কেন নাই? এই জন্য নাই যে রাসূলের আসল আদর্শ ছেড়ে দিয়ে শুধু মিছিল, তার সামনে আর মিলাম এইটুকুন ধরে রেখেছি, আদর্শ ধরতে পারি নাই। যে মুসলমান নামাজ পড়ে মুখে দাঁড়িয়ে আছে, লম্বা জামা পরে, বছরে হজ করে, রমজান মুবারক উমরা করতে যায়, তিনি যখন ব্যবসা করেন ওজনে কম দেন, খাদ্যে ভেজাল দেন, বিবিকে পর্দায় রাখেন না, মিথ্যে কথা বলেন, এরকম লোক হয়তো চট্টগ্রামে না থাকতে পারে, কিন্তু বাংলাদেশে বহুত আছে বিভিন্ন জায়গায়। এই যদি হয় তাহলে রাসূলের উম্মত বলে দাবি করা আমাদের কি থাকতে পারে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসায়ী ছিলেন, ব্যবসা কেমন করতে হয় শিখাইছেন। বিবাহ করেছেন, স্বামী স্ত্রী ব্যবহারটা কেমন হবে তিনি শিখাইছেন। তিনি নানা হয়েছেন, নাতির সাথে সম্পর্ক কেমন হবে তিনি শিখাইছেন। তিনি প্রেসিডেন্ট হয়েছেন, প্রজার সাথে কেমন ব্যবহার করতে হবে তাও শিখাইছেন। কেমন মানুষ বানায় গেলেন আবু বকর, ওসমান, ওমর, আলী রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন, কেমন নেতাদের বানায় গেলেন। তিনি কেমন নিজে ছিলেন, তিনি ইন্তেকাল করলেন, হযরত আবু বকর ইন্তেকাল করলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষমতায় এলেন। রাতের বেলায় তার পাহারায় লোক নাই, তিনি জনগণের পাহারার জন্য বাড়ি বাড়ি ঘুরে বেড়ান। এক বাড়ির সামনে গিয়ে দেখেন একটা লোক ঘরের মধ্যে ঢোকে আর বের হয়, ঢোকে আর বের হয়। কবিরা তিনি প্রশ্ন করলেন, তুমি কে? এই বাড়ির মধ্যে বারবার ঢোকার বের হওয়ার বিষয়টা কি? তিনি বললেন, ঠিক আপনি আমার বিপদ বুঝবেন না, আমি এই বাড়ির মালিক। আমার বাড়িতে অন্য কোনো পুরুষ নাই, মেয়ে লোক নাই, আমার বউ ছাড়া। আমার বউ এখনই ডেলিভারি হবে, বাচ্চা হবে, তাকে সাহায্য করার মতো একটা লোক নাই। আমার স্ত্রী আমার সন্তান প্রসব করবে, আমি তার কোনো সাহায্য করতে পারতেছি না। আমার মতো বিপদে কে বলেছে কত? তার কান্না দেখে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, অপেক্ষা করো, দেখি আমি তোমার জন্য কোনো সাহায্য করতে পারিনি। তিনি দৌড় দিলেন। কিছুক্ষণ পরে একটি মেয়ে লোক তিনি সাথে করে নিয়ে এলেন, বললেন তুমি বাইরে দাঁড়াও। পুরুষটিকে বাইরে দাঁড় করায় রাখলেন, মহিলাকে ভেতরে ঢুকিয়ে দিলেন। কিছুক্ষণ পর সেই মহিলা বেরিয়ে এসে বললেন, আমিরুল মুমিনিন, বাড়িওয়ালাকে খোঁজখবরি দেন, আল্লাহ তাকে একটি সন্তান দান করেছে। আমিরুল মুমিনিন নাম শুনে সন্তান হওয়ার আনন্দ বেচারা ভুলে গেছে। বলছে, আমিরুল মুমিনিন আপনি? আমি তো বড় অপরাধ করেছি, আপনি আমার জন্য দৌড়াইছেন, আল্লাহর রাস্তায় আমারে মাফ করে দেন। হযরত ওমর তিনি বললেন, ও আল্লাহর বান্দা, উল্টো আমার কাছে ক্ষমা চেও না, বরং আমি যে তুমি বলার আগে আমি সন্ধান নিয়ে তোমার বিপদের সময় আগের থেকে তোমার সেবার ব্যবস্থা করতে পারলাম না, অথচ আমি রাষ্ট্র শাসক, এই জন্য কিয়ামতের দিন আল্লাহর দরবারে আমারে তুমি আসামি বানাইও না। হযরত ওমর কাঁদতেছিলেন। লোকটি কিছু পয়সা, কিছু পারিশ্রমিক বের করে বললেন, আমিরুল মুমিনিন, ওই যে মেয়ে লোকটাকে আনছেন, এই নার্সকে এই পয়সাগুলি দিয়ে দেন। হযরত ওমর বললেন, আল্লাহর বান্দা, এত রাত্রে আমি নার্স পাবো কই? আমি কোন নার্স পাই নাই। আমি যাকে তোমার বউয়ের খেদমত করতে এনেছি সে কোন পেশাদার নার্স নয়, পয়সা দিতে হবে না, ও আমার স্ত্রী। আল্লাহু আকবার। এই হলো ইসলাম। আর আমরা কোথায়? সামান্য একটু ক্ষমতা পাইলে মানুষের সাথে কথাও কইতে পারি না, হাসি মুখে কথাও কইতে পারি না, অহংকারের খেলায় অস্থির হয়ে যায়। আমাদের উপরে আল্লাহ রহমত করবেন কেন? আর যদি আমাদেরকে ঘুষ মারে, এ মার আমাদের পাওনা। ওয়া মা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। তোমাদের উপরে যত বিপদ আরোপিত হয়, সমস্ত বিপদ দুই হাতে কামাই করে নিয়েছো তোমরা, এর রিজাল্ট তোমাদেরকে ভোগ করতে হচ্ছে। তাই বলে ঘুষের মারকে আমি ওয়েলকাম করছি না, ঘুষের জন্য কোনো কিছু অপেক্ষা করছে ইনশাআল্লাহ। কারণ হচ্ছে
আমার দৃষ্টিতে আমাকে কেউ কেউ বলে এইসব ব্যাপারে কথা বলতে গিয়ে একটু সাবধানতা অবলম্বন করবে। আমি বলি আল্লাহর চাইতে শক্তিশালী কেউ নেই। বুশ কি আল্লাহর চাইতে শক্তিশালী? আরে আল্লাহ, এই বুশের মতো কত পুরুষ আল্লাহ দেখছে, এগুলো কোনো ব্যাপারই নেই, কোনো ব্যাপারই না। এরকম মাঝে মধ্যে ফেরাউনরা মাথা উঁচু করে, আর যখনই মাথা উঁচু করে আল্লাহ কাউরে সুবাই মারে, কাউরে জুতো দিয়ে পিটায় না। সেই আল্লাহ আছে কি নয়? আজকে সারা পৃথিবীর মানুষকে, মুসলমানদেরকে টার্গেটে নিয়েছে সে। আমার দৃষ্টিতে মানব ইতিহাসের সভ্য পৃথিবীর ইতিহাসে এমন রূপ, এমন দুর্ব্যবহারকারী প্রেসিডেন্ট আমেরিকার জীবনে আর একজন আসছে বলে আমার মনে হয় না। মুসলমানরাই খারাপ পৃথিবীতে, আর ইহুদিরা তোমার কলিজার টুকরা। মুসলমানরাই সন্ত্রাসী, আমরা মার খাই, আমাদের জন্য কথা বলা জায়েজ নাই। वो कत्ल भी करते चर्चा नहीं होता, हम आह भी करते बदनाम हो जाता। ও হত্যা করে, সেটা নিয়ে কোনো চর্চা হয় না, আর আমি যদি আহ বলি মার খাইয়া, তাহলে বদনাম হয়ে যায়। বেটা আহ বললো কেন, কিন্তু আরো বেশি করিয়া হাসতেছেন। কামড়া দরকার, চোখ দিয়ে পানি না, রক্ত বেরো দরকার মুসলমানদের। তোমার মাথার উপরে কারণ আসতেছে, বুশ কি, এই শরম কি? शेर की सर पे बिल्ली खिल रही, शेर की सर पे बिल्ली खिल रही, कैसा है मुसलमान का बदनसीब, शहादत की तमन्ना भूल गई, तस्बीह की दानों में जन्नत ढूंढ रही। সিংহের মাথার উপরে বাঁদরের লাফালাফি করছে, ইঁদুরের লাফালাফি করছে, মুসলমানদের বদনসিব। শাহাদাত কি তামান্না ভুল গই, এই জাতি জিহাদ এবং শাহাদাতের তামান্না ভুলে গিয়েছে। জিহাদের তামান্না কলিজার ভেতরে যদি না থাকে, ওই অবস্থায় যদি মারা যায়, মুনাফিকের মউত হবে। জিহাদ চলবে কিয়ামত পর্যন্ত। কোন পর্যন্ত? নামাজের মতোই ফরজ। এই জিহাদ মানুষেরা ছেড়ে দিয়েছে, শাহাদাতের তামান্না নাই। তসবিহ দানার মধ্যে বেহেশত খোঁজে, কোন বেহেশত কোন জায়গায়, কোন বেহেশত কোন জায়গায়। তসবিহ দানার মধ্যে জান্নাত পাওয়া যাবে না। আর জান্নাত তাহাতা জিলালিস সায়ুফ, জান্নাত তরবারির ছায়া করে। সুবহানাল্লাহ। এই জাতির উরুজ এবং জওয়াল, এই জাতির উন্নতি আর অবনতি কেমনে হয়? বিশ্বকবি আল্লামা ইকবাল, কবি সম্রাট রহমতুল্লাহ আলাইহি, তিনি বলছেন, আজ তুঝে বাতাও তকদীরে উমম ক্যা হ্যায়, আজ তুঝে বাতাও তকদীরে উমম ক্যা হ্যায়, শমশের ও সেনা আউয়াল তাউসুর বাবাকির। এসব এই জাতির উন্নতি আর অগ্রগতি কেমনে হয়, অবনতি কেমনে হয়, তার ইতিহাস তোমার শোনাই। এই জাতির হাতে যখন থাকে কোরআন, এই জাতির হাতে যখন থাকে শমশির, তখন দুনিয়ার নেতৃত্ব তার পায়ের উপরে চুমা খায়। কোরআন আর শমশিরের পরিবর্তে মুসলমানদের হাতে যখন কালচারের নামে হাতে যখন আসে তবলা, বেহালা, ঢোল, সারিন্দা, নারিন্দা, তখনই কপাল পড়ে। প্রিয় ভাই সব, মুসলমানদের হাতে আজ মুসলমানদের কাছে যে কালচার এসেছে, এটা কালচার নয়, এটা মুসলমানদের দেহের ভিতরে ক্যান্সার। সেই কালচার মুসলমানদের হাতে ঢোল উঠায়, তবলা উঠায়, হারমোনিয়াম উঠায়, এটা মুসলমানদের উন্নতির পথ নয়। মুসলমানদের উন্নতির পথ কোরআন। সেই কোরআন ছেড়ে দেওয়ার কারণে আজ তারা দেখতে পাচ্ছে এই পৃথিবীতে মুসলমানরাই সব থেকে সভ্য জাত। কারা সভ্য জাত? আমরা এই মুসলমানেরা। আমাদের বিরুদ্ধে আমেরিকা ক্ষেপ্ত না, ক্ষেপছে কেন? ওদের মতো পুরুষে পুরুষে এই দেশের মুসলমানেরা বিয়ে করে না কেন?
খেপেছে কেন? এদেশের মহিলারা মেয়ে লোককে বিয়ে করে না কেন? ওদের মতো রাস্তায় রাস্তায় মদ খায় না কেন? এরা সভ্য কেন, ভদ্র কেন? কাজী আমাদের কালচারের সাথে যখন তাদের মিল হচ্ছে না, এদেরকে শেষ করো, মারো। এ কথা তো আল্লাহ বলছেন 1400 বছর আগে। ওয়ালান তারদা আনকাল ইয়াহুদা ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। ওয়ালান কখনোই ইহুদি আর খ্রিস্টানেরা তোমাদের উপরে খুশি হবে না যতদিন তোমরা ইহুদি আর খ্রিস্টান না হয়ে যাচ্ছ। কথা বুঝে আসছে ভাই? কথা বুঝতেছেন? তাই আজ যেখানে যা হয় সেজন্য মুসলমানেরা দায়ী। বালি দ্বীপ কোথায়? ইন্দোনেশিয়া। আমরা এখন সব চিনে ফেলতেছি। বালি দ্বীপে বোমা বিস্ফোরণ হল, কোন তদন্ত করে নাই, কোন ইনকোয়ারি নাই। বোমা বিস্ফোরণের সাথে সাথে বলে দিল এটা ইসলামী দলের লোকেরা করেছে। এর নামও নাকি ভদ্রলোক, এর নামও নাকি প্রেসিডেন্ট, এর নামও নাকি গণতন্ত্রের ফেরিওয়ালা। নির্লজ্জ, বেহায়া। কোন তদন্ত ছাড়া কোন ভদ্রলোক কাউকে আসামি বানাতে পারে? আমরা জানি বালি দ্বীপে এই হামলা কেন। কারণ হলো মাত্র 5 বছরের আন্দোলনের মধ্য দিয়ে ইন্দোনেশিয়ার পূর্ব তিতুমিরকে তোমরাই জাতিসংঘের ফতোয়া দিয়া স্বাধীন বানায় দিছ। মুসলিম দেশ ইন্দোনেশিয়াকে খর্ব করার জন্য আবার বালি দ্বীপে রহস্যজনক বোমা বিস্ফোরণ ঘটিয়ে এটাকেও স্বাধীন করে আস্তে আস্তে করে ইন্দোনেশিয়াকে ইতিহাসের বুক থেকে সরিয়ে দেওয়ার ষড়যন্ত্রই মাত্র। প্রিয় ভাই সব, 5 বছর আন্দোলন করিয়া পূর্ব তিমুর স্বাধীন হয়ে গেল। 50 বছর স্বাধীনতা আন্দোলন করল ফিলিস্তিনি মুসলমান। 50 বছর স্বাধীনতা আন্দোলন করল কাশ্মীর। আজ অভিশপ্ত ইহুদি জাতি তাদের কামানের গোলা ছুড়ে দেয়, আর গোলাপের পাপড়ির মতো সুন্দর সুন্দর চেহারার উম্মতে মুহাম্মাদি রাস্তার উপরে বুকের রক্তগুলো ঢেলে দেয়। ওরা কামানের গোলা মারে, এদের কাছে গোলা নাই, পাথর দিয়ে তার জবাব দিতে চেষ্টা করে। বুলডোজার দিয়ে, কামান দিয়ে 50 বছরের স্বাধীনতার স্বপ্নসাৎ অভিশপ্ত ইহুদি জাতি আমেরিকার পৃষ্ঠপোষকতায় ফিলিস্তিনি মুসলমানদের স্বাধীনতার স্বাদ মাটির সাথে মিশাই দিয়েছে, কাশ্মীরের স্বাধীনতার স্বাদ মিশাই দিয়েছে। আজ তার জিম্মা অনেক লম্বা হয়ে গেছে। এখন আক্রমণ করবে বাগদাদ। এখানে শুয়ে আছেন আল্লাহর এক মাহবুব বান্দা, কুতুবে রব্বানী, মাহবুবে সুবহানী, শেখ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি সহ বহুত পয়গম্বরদের মাজার রয়েছে ইরাকের বুকে, বহুত আল্লাহর ওলির মাজার রয়েছে, সাহাবায়ে কেরামদের মাজার রয়েছে ইরাকের বুক জুড়ে। অসম্ভব নয় বিশ্বের এই শ্রেষ্ঠ মোড়লের দাফন কাপড় কুলখানি চল্লিশা বাগদাদের বুকেই হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। মুসলমানদের ঘুরে দাঁড়াবার সময় এসেছে। এই জাতিসংঘ আমরা মানি না ঘোষণা করতে হবে আজ মুসলমানদের। সেই জাতিসংঘ দিয়ে মুসলমানদের কোন উপকার হয় না, সেই জাতিসংঘের আমার কাছে 4 পয়সার দাম নাই। জাতিসংঘ হচ্ছে এক গোয়ার মুফতি, সে ফতোয়া সরবরাহ করে বুঝে মুসলমানদেরকে মারার জন্য। সেই জন্য আজ সময় এসেছে মুসলমানদের আলাদা জাতিসংঘ করা। এটা বুঝতে হবে। ইনশাআল্লাহ সময়ের ব্যবধানে মুসলমান জাগ্রত হবে। আজ বাংলাদেশের কক্সবাজার থেকে শুরু করে টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত জেগে উঠেছে মুসলমান, জেগে উঠেছে কাশ্মীরে, জেগে উঠেছে বসনিয়ায়, চেচনিয়ায়, আলজেরিয়ায়, সারা দুনিয়ায় মুসলমান জেগে উঠেছে। হয়তো গাজী নয়তো শহীদ। মরতে তো হবেই। বেইজ্জত হয়ে মরার কোন দাম আছে? বেঈমান হয়ে মরার কোন দাম আছে? হাসতে হাসতে জীবন দেওয়ার জন্য প্রস্তুত হতে হবে। বিশ্ব মানবতাকে রক্ষা করতে হবে। গণতন্ত্রের নামাবলী গায়ে দিয়ে গণতন্ত্রের ঠিকানা যারা পৃথিবীকে নিজের পায়ের তলায় নিতে চায়, তার থেকে পৃথিবীকে উদ্ধার করতে এগিয়ে আসতে হবে।
এবং তার ফর্মুলা দিয়েছেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দাঁড়ানো ভাইরা বসেন, আমি আপনাদেরকে নিয়ে মুনাজাত করতে চাই। এক ভাই মুসলমান হওয়ার জন্য আসছেন, ওনার নাম গোলাপচাঁদ দাস, পিতা যদু দাস, বাংলা বাজার, কোতোয়ালি, বরিশাল। এখানে কি করেন? এখানে কাজ করেন। এখন উনি পছন্দ করেছেন নাম হবে নুরুল আমিন। বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ ছাড়া কোন ইলাহ নাই, মাবুদ নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ প্রেরিত রাসূল। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া, বলেন আল্লাহ ছাড়া কোন ইলাহ নাই, কোন মাবুদ নাই, তার কোন অংশীদার নাই, তিনি এক। আমি আরো সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং তার রাসূল। বলেন আসসালামু আলাইকুম। আপনারা সবাই তার জন্য দোয়া করেন, আল্লাহ যেন তাকে দীর্ঘজীবী করেন, ঈমানের মুখ দেন এবং সত্যিকারের মুসলমান হয়ে জীবন যাপনের তৌফিক দেন। সবাই বলেন আমিন, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আয় আল্লাহ তাআলা, আজ এই লাল দিঘির ময়দানে লাখো জনতার হাত আমরা একত্রিত উচ্চ করেছি তোমার দরবারে। তোমার হাবিবের আলোচনা, তোমার কোরআনের আলোচনা যা কিছু হয়েছে, মেহেরবানি করে সওয়াবটুকু জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারকে পৌঁছায়া দাও রব্বুল আলামিন। তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত শুয়ে আছেন তাদের আরওয়ার উপরে সওয়াব পৌঁছায় দাও। আমাদের মা বাপ যাদের দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, কবরগুলিকে জান্নাতের টুকরা বানায়া দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সবাই বলেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। হে আল্লাহ তাআলা, সারা জীবন আমরা গুনাহ করেছি, আজ আমরা তোমার দরবারে পবিত্র মাস শাবানে তোমার দরবারে হাত করেছি আমাদের গুনাহের জন্য। আল্লাহ তুমি দয়া করে আমাদের জিন্দেগীর গুনাহ মাফ করে দাও রব্বুল আলামিন। আমাদের মধ্য থেকে যারা বিদায় হয়ে গেছে, আওলাদের রাসূল আব্দুল আহাদ আল মাদানী, বাইতুস শরবের পীর সাহেব, গারাঙ্গিয়ার পীর সাহেব, আয় আল্লাহ তাআলা মাওলানা সিদ্দিক আজাদ, মাওলানা আব্দুল লতিফ সহ আমাদের মুহিব্বিন, আমাদের মুখলিসিন, আল্লাহ তাআলা আমাদের মুরব্বি যারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, তাদের জীবনের সাইয়্যাত গুলি হাসানাত দিয়া বদলায়া দিও। জান্নাতুল ফেরদাউসের মেহমান তাদেরকে বানায়া দিও রব্বুল আলামিন। तमाम পৃথিবীতে মুসলমানেরা বড় বিপদে, আয় আল্লাহ পাক তুমি দয়া করে অভিশপ্ত ইহুদিদের হাত থেকে প্যালেস্টাইনের মুসলমানদেরকে আজাদ করে নাও। ভারতের কাফের সরকারের হাত থেকে আল্লাহ তুমি দয়া করে কাশ্মীরকে চিরকালের জন্য আজাদ বানায় নাও। ভারতের মুসলমানদের নিরাপত্তা দান করো আয় আল্লাহ তাআলা। বসনিয়া, চেচনিয়া, বার্মা, পৃথিবীতে যত জায়গায় মুসলমান বিপদে আছে তুমি তাদের হামি ও নাসির হয়ে যাও। কয়েক সেকেন্ড আমি আপনাদের জন্য ছেড়ে দিলাম। মাথা নিচু করে, চক্ষু বন্ধ করে, যার যার নিজের কথা আল্লাহকে সরাসরি বলেন।
আল্লাহ তাআলা তোমার এই গোলামেরা আমরা সবাই মিলে তোমার কাছে হাত তুলেছি, কে কি চেয়েছি তুমি ভালো করে জানো। আল্লাহ তাআলা তুমি দয়া করে আমাদের নেক আশাগুলি পুরা করে দিও। মাইকুসরফের মরহুম হযরত পীর সাহেব কিবলা যিনি যে মাদ্রাসা করে গেছেন, মসজিদ করে গেছেন সারা বাংলাদেশে, সবগুলি সুন্দরভাবে সুচারুরূপে পরিচালিত হতে পারে আল্লাহ তৌফিক দিয়ে দাও। বর্তমান পীর সাহেবকেও মরহুম পীর সাহেবের কদম কদম চলার তৌফিক দান করে দাও সর্বক্ষেত্রে, তাকে তুমি সুস্থ রাখো আল্লাহ তাআলা। সব আলেম ওলামা যারা আছেন সমস্ত ওলামা হযরতের উপর রহমত নাযিল করো আল্লাহ। এই চট্টগ্রামকে ইসলামী আন্দোলনের দুর্গ বানায় দাও আল্লাহ তাআলা। এই চট্টগ্রামের মুসলমানদেরকে গোটা বাংলাদেশের মুসলমানদের নেতৃত্ব দেওয়ার তৌফিক দিয়ে দাও। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين واجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله. السلام عليكم.